আজকের এই ভিডিওটা যাদের চ্যানেল মর্সেন আছে তারা দেখবে, আর যাদের চ্যানেল মর্সেন নাই তারা তো ভাই দেখবি, কারণ নতুন মর্সেন পলিসি চলে এসেছে। আগে যেসব জিনিস চেক হতো না সেসব জিনিস এখন চেক হচ্ছে, বুঝতে পারলে তো। আর যেসব জিনিস চেক আগে হতো সেই জিনিসগুলো এখন আর কিন্তু চেক সেরকম করছে না। নতুন নতুন পলিসি আপডেট চলে এসেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, মন দিয়ে দেখো, ঠিক আছে। আমি পরপর তোমাদেরকে নতুন পলিসিগুলোর কথা বলছি, মন দিয়ে এই 7-8টা পলিসি মেনে কাজ করো, তবেই তোমার চ্যানেল মর্সেন হবে। না হলে যতই ভিউ সাবস্ক্রাইব কমপ্লিট করো না কেন, তোমাদের চ্যানেল কিন্তু মর্সেন হবে না, ঠিক আছে। তার আগে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং ইসিও, ঠিক আছে। ফেসবুক, ইউটিউব যে কোনো সমস্যা, অ্যাডসেন্সের কোনো সমস্যা, চ্যানেল খুলতে চাও, বুঝতে পারলে তো, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে। খুব অল্প পয়সায় কাজ করি, 2000, 3000, 800 টাকা আমি কিন্তু ফি নিই না। খুব অল্প পয়সায় কিন্তু আমি কাজ করে থাকি। আর কোনো কিছু সমস্যা হলে আমাকে মেসেজ করতে পারো, সেগুলো আমি ফ্রি রিপ্লাই দিই। হয়তো কোনো কিছু বুঝতে পারছো না বা কিছু, ঠিক আছে, স্ক্রিনশট মেরে পাঠাবে, বা কিছু শেখার জন্য, যেগুলো কোনো কাজ যদি না করতে চাও, কিছু জিজ্ঞেস করার জন্য, কোনো কিছু জানতে চাও, সেগুলো ফ্রি রিপ্লাই। সেগুলো কিন্তু কেউ ফ্রি রিপ্লাই দেয় না ভাই। প্রত্যেকটা ইউটিউবার শুধু টাকা নিয়ে কাজ করে, কিন্তু না, টুকটাক যে রিপ্লাই গুলো হয় কোনো কাজ ছাড়া, যে রিপ্লাই গুলো, ঠিক আছে, চ্যানেল চেকিং, সেটিং এসইও বা অ্যাডসেন্স এর কোনো সমস্যা, যেগুলো কাজ করাবে সেগুলো অল্প ফিস নেবো, কিন্তু কিছু জানার জন্য আমাকে মেসেজ করলে অবশ্যই তোমাদের রিপ্লাই কিন্তু দেবো। চলো বন্ধুরা, স্কিপ না করে পরপর ভিডিওটা দেখে নাও। 7-8টা পলিসি যে কোটা এসেছে। সর্বপ্রথমে 1 নম্বর যে পলিসিটা ইউটিউব এনেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। আগে স্ট্রাইক থাকলে চ্যানেল মর্সন হয়ে যেত, কিন্তু এখন না বন্ধুরা। তোমার চ্যানেলে যদি স্ট্রাইক আসে, ইউটিউব যদি স্ট্রাইক দেয়, কেউ ভিডিও চুরি করেছো, সে তোমাকে কপিরাইট স্ট্রাইক দিল, সেটার ক্ষেত্রে আমি বলছি না। ইউটিউব হয়তো কোনো গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তোমাকে, প্রথমবারটা তো ক্ষমা করে দেয়, ওয়ার্নিং স্ট্রাইক। তারপর যদি তোমার ওই একই ভুল আবার করো, আবার যদি তোমার স্ট্রাইক আসে, 90 দিন ওয়েট করতে হবে, তবেই তোমার চ্যানেলটা মর্সেন হবে। তার আগে অ্যাপ্লাই নাও বাটন কিন্তু আসবে না। 2 নম্বর, ওই জন্য সমস্ত রুল পলিসি, ঠিক আছে, ওপর ভিডিও আমি কিন্তু 1 বছর আগে ছেড়েছি। আমি চাইলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা। সমস্ত রুল পলিসি গুলো জেনে নিলে আর কোনোদিন তোমার ভিডিওতে স্ট্রাইক আসবে না, যার ফলে তোমার চ্যানেলটা ইজি মর্সেন হয়ে যাবে। আমি ওই ভিডিওটা দিয়ে দেবো। ওই ভিডিওটা মিনিমাম 20-22 মিনিটের ভিডিও, সমস্ত পলিসি রুলসের কথা কিন্তু বলেছি। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি ভিডিওটা দিয়ে দেবো। তোমরা বলবে, তোমরা যদি বলো আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে আসতে পারি, যে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে কোন কোন পলিসি গুলো থাকে, ঠিক আছে। এই ভিডিওতে বলতে গেলে 20 মিনিট 25 মিনিট হয়ে যাবে ভিডিওর লেন্থ, ঠিক আছে। সেই জন্য চলো 1 নম্বর এটা। 2 নম্বর যে জিনিসটি ইউটিউব তোমাদের চেক করবে চ্যানেলে, নতুন যে পলিসিটি অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে চ্যানেলে অ্যাবাউট সেকশন আর হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন, ঠিক আছে। চ্যানেলের ডেসক্রিপশন মানে ভিডিওর ডেসক্রিপশনের কথা আমি কিন্তু বলছি, ঠিক আছে। আর চ্যানেলে অ্যাবাউট সেকশন মানে চ্যানেলের যে ডেসক্রিপশন বা অ্যাবাউট থাকে, সেটা দুটোই চেক করবে। চ্যানেলে অ্যাবাউট সেকশন তোমার প্রোফাইলে ঢোকার পরই দেখবে, সি মোর অপশনে প্রেস করলে দেখবে ওখানে ডেসক্রিপশন বক্সে যদি তুমি উল্টো পাল্টা কিছু লেখো, কোনো বেটিং অ্যাপসের যদি লিঙ্ক দিয়ে দাও, ঠিক আছে, তুমি যে ধরনের ভিডিও চাচ্ছ সে ধরনের কিছু লিখলে, তুমি ধরো ব্লগ চাচ্ছ, তাহলে লিখতে পারো, হাই বন্ধুরা, আমার নাম এই, আমি আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়বো ডেলি, তোমরা যদি ভালোবাসো সাপোর্ট করতে পারো, শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, এইটুকু সুন্দর করে লিখে দিলে। আবার অনেকজন কি করে, অনেক বেটিং অ্যাপসের লিঙ্ক দিয়ে দেয়, যেখান থেকে, ঠিক আছে, কোনো কিছু অ্যাপস মানে ফেক প্রমোশন যারা করে, বলতে পারো এনগেজমেন্ট, ওয়াচ টাইম বাড়ানো, বা কোনো প্রোডাক্ট তুমি সেল করাচ্ছ যেগুলো বেটিং অ্যাপস, ঠিক আছে, সেগুলো লিঙ্ক দিলে চ্যানেল কিন্তু মর্সেন দেবে না। ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে সাজাবে। অনেকজন ডেসক্রিপশন বক্স ভাই লেখে না, ফাঁকা রেখে দেয়। না ভাই, ফাঁকা রাখলে মর্সেন দেবে না। এখন নতুন পলিসি অ্যাড হচ্ছে, ডেসক্রিপশন বক্সে সুন্দর করে কিছু লিখবে চ্যানেলের ব্যাপারে, তোমার চ্যানেলে যে ধরনের ভিডিও চালবে সে ধরনের কিছু লিখবে, ঠিক আছে। চলো এরপর 3 নম্বর যে জিনিসটা আগে চেক করতো না এখন চেক করছে, সেটা হচ্ছে চ্যানেলের লোগো ব্যানার। অনেকজন চ্যানেলের লোগো ব্যানার লাগাচ্ছে না ভাই, যেমন তেমন লাগিয়ে দিচ্ছে। না ভাই, পরিষ্কার দেখে লোগো ব্যানার লাগাতে হবে। আগে লোগো ব্যানার না দিলেও চ্যানেল মর্সেন হয়ে যেত, কিন্তু এখন কিন্তু প্রফেশনাল ভাবে চ্যানেলের লোগো ব্যানার লাগাতে হবে, আমি যেরকম লাগিয়েছি। এবার 4 নম্বর যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্ট কোনগুলোকে বলে, যেগুলো দেখবে নিজের ফেস বয়স কিছুই দেয় না, ঠিক আছে, কারণ ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে বা ইউটিউব থেকে ভিডিও গুলো নিয়ে কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে একটু এডিটিং করে ছেড়ে দিল, নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নাই, ফেস বয়স কিছু নাই, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট আসার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেকজন এআই ভিডিও বানায়, এআই থেকে ভয়েস ওভার নেয়, এআই থেকে কিছু বানিয়ে অ্যানিমেশন বানিয়ে ছেড়ে দেয়, নিজের ফেস ভয়েস যায় না, সেগুলো কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। ভুলভাল যদি একটা দুটো চ্যানেল মর্সেন দিয়েও দেয়, 5-6 মাস পরে আবার দেখবে ডিমর্সেন দিয়ে দেবে, রিউজ কন্টেন্ট চলে আসবে, ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে। এইগুলি বন্ধুরা, সেই জন্য তুমি কপি পেস্ট করে কাজ করো, অন্য জায়গা থেকে ভিডিও নাও, আমি বারণ করছি না, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো, ফেস বাস কিছু দাও। এরপর 5 নম্বর যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে লো এফোর্ট কন্টেন্ট। লো এফোর্ট কন্টেন্ট কোনগুলো বলে, যেগুলো কোনো এডিটিং ছাড়াই একদম ডাইরেক্ট কপি পেস্ট, কোনো ফেসবুক ইউটিউবে ভাইরাল যাচ্ছে সেটা একদম ডাইরেক্ট কপি পেস্ট করে দিলে, একটু এডিটিং হালকা হয়তো করলে, কালার ফালার গ্রেডিং চেঞ্জ করে, লো এফেক্ট কন্টেন্ট বলা হয়ে গেল। নিজের ভ্যালু ফেস ভয়েস কিছু দেবে, তবেই চ্যানেল মর্সেন হবে, না হবে না। এবার বন্ধুরা 6 নম্বর যে জিনিসটা চেক করবে, মাস্ট প্রডিউস আর রিপিটিটিভ কন্টেন্ট। মানে যেসব কন্টেন্ট তুমি বারবার একই কন্টেন্ট বারবার আপলোড করছো, একই ধরনের টাইটেল ট্যাগ দিয়ে, ওই ধরনের ওইভাবে করা যাবে না ভাই, ঠিক আছে। আলাদা ড্রেস করে আলাদা ব্যাকগ্রাউন্ডে তুমি একই রকম ভিডিও বানাও, আমি বারণ করবো না,
কিন্তু একই রকম ভিডিও বারবার, একই রকম ডেসক্রিপশন, একই কন্টেন্ট বারবার কপি পেস্ট করা কিন্তু যাবে না। 7 নম্বর যে জিনিসটা চেক করবো সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা, মানে টাইটেলে এক লিখছো, ভিডিওর মধ্যে এক দেখাচ্ছ, ডেসক্রিপশন বক্সে গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দিচ্ছ। এইগুলো করলে ভাই চাইল্ড মডসেন দেবে না, অল্প 5টা 6টা হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে? যাতে করে অ্যালগরিদম বুঝতে পারবে যে তোমার ওই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠানো উচিত। গাদা গাদা হ্যাশট্যাগ দিলে চ্যানেল কিন্তু মডসেন দেবে না। এই জিনিসগুলো মাথায় রাখবে, নাহলে ভাই বন্ধু কিন্তু তোমার চ্যানেল মডসেন হবে না, ঠিক আছে? আর তাছাড়া সবই তো আমি তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? এইভাবে কাজ করো। আর অনেকজন কি করে আমি দেখেছি, একই চ্যানেলে তোমার বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে, মানে সে জানি না যে আমি চ্যানেলে কি ছাড়বো, ঠিক আছে? আমি যেমন টেক ছাড়ছি, প্রত্যেকটা টেক, কেউ কুকিং ছাড়লে প্রত্যেকটা কুকিং ভিডিও, কেউ ব্লগ করলে প্রত্যেকটা ব্লগ। কিন্তু অনেকজন কি করে, কখনো রান্নার ভিডিও ছাড়ছে, কখনো কোথাও বেড়াতে যাচ্ছে টেস্ট প্রোগ্রাম ভিডিও ছেড়ে দিচ্ছে, মিক্সিং কন্টেন্ট ছেড়ে দিচ্ছে। যখন যা পাচ্ছে ওই ধরনের চ্যানেল মডসেন হবে না, বারবার বলছি ভাই, ঠিক আছে? ধৈর্য ধরে কাজ করো, আর আমি যে কথাগুলো বললাম এই 6-7টা পয়েন্ট ফলো করে অবশ্যই মডসেন হয়ে যাবে। আর ফেক এঙ্গেজমেন্ট বাড়ানো, ফেক ভিউ বাড়ানো এসব করবে না। বহু চ্যানেল ডিমর্শন হয়ে যাচ্ছে স্প্যাম ডিটেকটিভ পলিসির কারণে। যেমন বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করছে সাপোর্ট করো, ঘুরে এসো, সাপোর্ট সাব, এইসব স্প্যাম আর করা যাবে না। আগে যা করেছো করেছো, বহু চ্যানেল ডিমর্শন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভালো ভিডিও ছাড়ো, অডিয়েন্স পছন্দ করলে এমনি লাইক শেয়ার করবে, বুঝতে পারলে? যারা সাকসেসফুল ক্রিয়েটার লাখ লাখ ভিউ আসে, তারা কি অন্য চ্যানেলে গিয়ে গিয়ে কমেন্ট করে ওরা কি ভিউ গুলো আনে? তারা কন্টেন্টে ফোকাস করে, নিজের কন্টেন্টটাকে ভালো বানায়, ঠিক আছে? হার্ড ওয়ার্ক করো, পরিশ্রম করো, অবশ্যই সফলতা পাবে। আমি তো আছি ভাই, ঠিক আছে? চলো, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিম। এবার থেকে ভাবছি আমি রাতে একবার করে লাইভ আসবো, ঠিক আছে? 9টা থেকে 10টার মধ্যে এসে তোমাদের চ্যানেলগুলো চেক করবো, ঠিক আছে? শুধু আমরা একটু সাপোর্ট করো। বহুদিন চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি বলে চ্যানেলটা ডাউন যাচ্ছে। কমেন্ট অবশ্যই করো, লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো, আমি তো আছি সবসময় তোমাদের সঙ্গে।